হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেমিফাইনালের মঞ্চে ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, পরেরটায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ইংল্যান্ড। লড়াই করে জয় পাওয়া আর্জেন্টাইনদের ডিএনএর অংশ, মন্তব্য লিওনেল স্ক্যালোনির। টানা দ্বিতীয় বিশ্ব শিরোপা জিততে ইতিবাচক দল, জানালেন আলভারেজ। কঠিন লড়াই পেরিয়ে শেষ চারে এখন ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। প্রথম সেমিতে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। ডালাস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায়। দ্বিতীয় সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টা স্টেডিয়ামে এই দু দলের মহরণ শুরু হবে বুধবার দিবাগত রাত 1টায়। দেখতে দেখতে শেষ হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 104 ম্যাচের মহাযজ্ঞ এখন এসে দাঁড়িয়েছে শেষ চারে। আর সেই সেমির লড়াইয়ে জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বের 4 পরাশক্তি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর 60 বছরের অপেক্ষা ঘোচাতে মরিয়া ইংল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল। সবার নয়ন মহারণে বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনার অন্যতম এই দ্বৈরথে মুখোমুখি দুই পুরনো চিরপ্রতিদ্বন্দ্বী। অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইউরোপ কাঁপাবে ফ্রান্স ও স্পেন। 4 দলের গল্পটা ভিন্ন, কিন্তু লক্ষ্য একটাই, বিশ্বকাপের ফাইনাল। শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বে খুব একটা চাপ নিতে হয়নি আর্জেন্টিনাকে। তবে নকআউটের প্রতিটা ম্যাচই সহজ প্রতিপক্ষ পেলেও কঠিন করে ম্যাচ জিততে হয়েছে মেসিদের। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দেকে 3-2 গোলে হারায় স্ক্যালোনির দল। শেষ 16তেও মিশরের বিপক্ষে একই ব্যবধানের জয়, তবে বিতর্কিত সেই ম্যাচের রেশ এখনও বয়ে বেড়াচ্ছে। এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের পথ ছিল কাটায় ভরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেল, পরের ম্যাচে ঘানার বিপক্ষে ড্র করে বিপাকে পড়ে 3 লায়ন্স। রাউন্ড অফ 32-এ কঙ্গো নিয়েছে কঠিন পরীক্ষা। এরপর শক্তিশালী মেক্সিকোকে 3-2 গোলে হারায় 3 লায়ন্স। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে 2-1 গোলের নাটকীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে টুখেলের দল। পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখিয়ে খেলেছে ফ্রান্স। খুব সহজেই পার করে গ্রুপ পর্ব। রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে 3-0 জয়ে খুব একটা চ্যালেঞ্জ নিতে হয়নি। কিন্তু শেষ 16তে প্যারাগুয়ের সঙ্গে 1-1 গোলের জয় তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে এমবাপ্পে, দেমবেলেদের। আর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা মরক্কোকে 2-0 গোলে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে লেস ব্লুস। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দে কঠিন পরীক্ষা নেয় স্পেনের। সহজ ছিল না লা রোহাদের সেমিফাইনালের পথ। শীর্ষ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে বিদায় করে ইয়ামালরা। আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে লুই দে লা ফুয়েন্তের দল। এখন আর ভুলের সুযোগ নেই। 90 মিনিটের এক লড়াই বদলে দিতে পারে পুরো ইতিহাস। এক দল যাবে ফাইনালে, আরেক দলের স্বপ্নভঙ্গের বেদনা। আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, দুই মহারণের পরেই জানা যাবে কারা খেলবে 2026 বিশ্বকাপের সোনালী ট্রফির শেষ লড়াই। তামিম হোসেন, সময় সংবাদ। লড়াই করে জয় পাওয়া আর্জেন্টিনার ফুটবল ডিএনএরই অংশ। সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে এমনটা জানিয়েছেন লিওনেল স্ক্যালোনি। আর সেই বিশ্বাস নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখল মেসির আর্জেন্টিনা। এমন জয়ের পরও সবকিছু ইতিবাচক হিসেবে দেখছেন জয়সূচক স্কোরার হুলিয়ান আলভারেজ। ফাইনালের পথে এখন আলবিসেলেস্তেদের ইংলিশ পরীক্ষা। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন আবেগ, লড়াই আর স্নায়ুর কঠিন পরীক্ষা। সুইজারল্যান্ডের বিপক্ষে 120 মিনিটের যুদ্ধ শেষে 3-1 গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ঠিকই, তবে ম্যাচ শেষে কোচ লিওনেল স্ক্যালোনির কণ্ঠে ছিল না উচ্ছ্বাস। তবে শেষ মুহূর্তের জয়ে ছিল স্বস্তি, সঙ্গে বাস্তবতার স্বীকারোক্তি।
সুইসদের শক্তিশালী রক্ষণ আর শারীরিক ফুটবলে পুরো ম্যাচ জুড়েই চাপে ছিল আলবিসেলেস্তে। শুধু এই ম্যাচই নয়, নকআউটের প্রতিটি ম্যাচেই চ্যাম্পিয়ন সুলভ খেলতে পারেনি আকাশী নীল। Físicamente muy fuerte. আমরা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম যারা আমাদের ভীষণ কঠিন পরীক্ষায় ফেলেছিল। ওরা ছিল শারীরিকভাবে খুবই শক্তিশালী। ম্যাচটি জেতা কঠিন ছিল। টানা 5-6টি পাস খেলতেই বল লস করছিল, কিন্তু আমাদের সবসময় আত্মবিশ্বাস থাকে। শেষ পর্যন্ত সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। Final, bueno, lo sacamos adelante. কাতার বিশ্বকাপের মতো এবারও কঠিন পথ পেরিয়ে শেষ চারে আর্জেন্টিনা। স্ক্যালোনির মতে বিশ্বকাপে সাফল্য মানেই কঠিন লড়াইয়ের মানসিকতা। Damos una semifinal. বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা কোনো সহজ কাজ নয়। কাতারেও আমরা কষ্ট করেছি, তাই এই সেমিফাইনাল আমাদের জন্য গর্বের। তবে আজকের ম্যাচ দেখিয়ে দিল আমাদের এখনো অনেক উন্নতি করতে হবে। আমাদের পরিকল্পনায়ও পরিবর্তন আনতে হবে। বিশ্বকাপে আমাদের ইতিহাসটাও লড়াইয়েরই ইতিহাস। Estar satisfecho. সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা গোলের নায়ক হুলিয়ান আলভারেস। এমন কষ্টার্জিত জয়ের পরও এই দল নিয়ে ইতিবাচক তিনি। তার মতে আলবিসেলেস্তেদের বড় শক্তি শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রাখা। গোল করতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে। এই বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচই কঠিন হচ্ছে, কিন্তু আমরা জানি শেষ বাঁশি পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। শেষ মুহূর্তে গোল আসছে, আর যতক্ষণ আমরা জয়ের বন্দরে থাকবো ততক্ষণ সবকিছুই ইতিবাচক। এ জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্নে আরও এক পা এগিয়ে গেল আর্জেন্টিনা। আত্মবিশ্বাস আর কঠিন লড়াইয়ের মানসিকতা ইংল্যান্ড ম্যাচেও ইতিবাচক রাখবে আলবিসেলেস্তেদের বলে বিশ্বাস তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। মিশরের পর সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আর্জেন্টিনাকে ঘিরে ছিল রেফারিং বিতর্ক। ম্যাচ শেষে এমবোলোর লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুইসরা। ফিফার মিস্টেকেন আইডেন্টিটি নিয়ম সম্পর্কে অবগত ছিলেন না বলে জানান দলটির হেড কোচ। যদিও আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলে মনে করেন না তিনি, তবে ফুটবলারদের মতে রেফারির ওই একটা সিদ্ধান্তই ম্যাচটাকে ধ্বংস করে দিয়েছে। বিতর্ক পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। 2022 বিশ্বকাপের শিরোপা জয়ের উচ্ছ্বাসের মাঝেও ছিল 5 পেনাল্টি নিয়ে তির্যক কথা। মাথার উপর সেই বোঝা নিয়েই এবারের বিশ্বকাপে নামতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। মাঠের চ্যালেঞ্জের পাশাপাশি মনস্তাত্ত্বিকভাবেও যা চাপে রেখেছে তাদের। সেখান থেকে বের হয়ে ক্লিন ইমেজ ফেরানোর যে তাড়না ছিল, উল্টো তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে নর্থ আমেরিকান ওয়ার্ল্ড কাপ। 2026 আসরে প্রায় প্রতি ম্যাচে আকাশি সাদা জার্সিতে লেগেছে বিতর্কের কালো দাগ। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাচ্ছে ভেন্যু, ট্রাভেলিং, প্র্যাকটিস, সিকিউরিটিতে প্রাধান্য পাচ্ছে। এসব কথাবার্তা শুরু থেকেই চাউর হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে গেছে রেফারিং আর VAR ইস্যু। মিশরের বিপক্ষে ম্যাচের রেশ কাটতে না কাটতে এবার সুইজারল্যান্ড ম্যাচ নিয়েও নানা অভিযোগ। আগের দিন প্রেস কনফারেন্সে মিশর ম্যাচের রেফারিং এর পক্ষে সাফাই গাইলেও এদিন নিজ দলের খেলোয়াড় এমবোলোর রেড কার্ডে সুর পাল্টান সুইস কোচ। এমন একটা নিয়মের কারণে শাস্তি পেতে হলো যা একেবারেই গ্রহণযোগ্য নয়। এভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়া দুঃখজনক। রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলবো না আর্জেন্টিনা রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে, তবে ভুলের মাসুল দিতে হলো আমাদের। এই নিয়ম সম্পর্কে আগে জানতাম না। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করা দলটার আক্ষেপের শেষ নেই। সেমির স্বপ্ন ভঙ্গ হওয়ার হতাশা কিছুতেই মানতে পারছে না সুইসরা। আমরা তো আর নিয়ম পরিবর্তন করতে পারবো না, তবে সিদ্ধান্ত ম্যাচটাকে শেষ করে দিয়েছে। আমি জানি না রেফারি আর কি করতে পারতেন, তবে দয়া করে এভাবে একটা ম্যাচকে ধ্বংস করে দিবেন না। আর্জেন্টাইনদের অনেক ফাউলেই শাস্তি দেয়া হয়নি। অফিসিয়ালদের বিরুদ্ধে আমি সাধারণত কিছু বলি না, কিন্তু এমন একপেশে ম্যাচ আমি কখনো দেখিনি। অনেকেরই অভিযোগ সবসময় রেফারিদের কাছ থেকে সুবিধা পায় আর্জেন্টিনা। লিওনেল মেসিকে অনেকে ডাকেন ফিফা বয় নামে, কিন্তু এদিন রেফারির উপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে সেই মেসিকেই। মাঠেই নাকি রেফারি হুয়াও পিনহেইরোকে বলেছেন, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, আমি আপনাকে যথাযথ সম্মান দিচ্ছি। ঠিক কী কারণে পর্তুগিজ রেফারিকে এমন কথা বলেছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা, তা অবশ্য পরিষ্কার নয়। মাকসুম আলম খান, সময় সংবাদ। আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বরাবরের মতো আজও দেশের বিভিন্ন জায়গায় ছিল নানা আয়োজন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশাপাশি একসঙ্গে খেলা দেখেন আর্জেন্টাইন ও সুইস নাগরিকরা। বাদ্যের তালে নেচে গিয়ে মেসিদের খেলা উপভোগ করেন আকাশি সাদার ভক্তরা। তাদের দৃঢ় বিশ্বাস ছিল চাপের মধ্য থেকেও ম্যাচ বের করে আনবে প্রিয় দল।
তবে মেসি গোল না পাওয়ায় কিছুটা আফসোস রয়েছে তাদের। আরও একটা ম্যাচ, আরও একটা স্বপ্ন পূরণ। গর্জনটাও একই রকম, উন্মাদনাতেও নেই পার্থক্য, কারণ দলটা এখন শিরোপা থেকে মাত্র 2 জয় দূরে। আসলে এখন পর্যন্ত মোট 17 গোলের 8টি মেসির পা থেকে। সুইজারল্যান্ডের বিপক্ষেও সেই ম্যাজিক দেখতে বৃষ্টি বাধা উপেক্ষা করে সমর্থকদের উপস্থিতি। হতাশ করেননি অ্যালান টেন, গোল না পেলেও করেছেন বিশ্বকাপের ইতিহাসের রেকর্ড 11তম অ্যাসিস্ট। আসলে মেসি বয়স যত হচ্ছে তত আরো নতুন রূপে, ভয়ঙ্কর রূপে ফিরতেছে। মেসি গোলটা দেয়নি, এটা একটুটা আপসেট ছিলাম, কারণ মেসি যেহেতু প্রতিটা ম্যাচে একটা না একটা চমক দেখায়। মেসি গোল না পেলেও ম্যাচের শুরুতে কর্নার থেকে কিন্তু একটা অ্যাসিস্ট করছে, যেটা ম্যাচের মোমেন্টাম অনেকখানি বিল্ড আপ করছে। মেসি গোল করলে আরো বেশি ভালো লাগতো যদি আজকে মেসি গোল পেত। মেসির কাছ থেকে সবসময় প্রত্যাশা আশা করি এবং পাচ্ছি, সেটা আগামী দিনেও পাবো। ইংল্যান্ডের সাথে উনি গোল করবে এটাই আশা করি আমি। 10 মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলের পরও স্বস্তিতে ছিলেন না সমর্থকরা। 67 মিনিটে চমক দেখিয়ে অ্যান্দোয়ে সমতা টানলে আর্জেন্টাইন ভক্তদের সামনে উল্লাসে মেতে ওঠেন সুইজারল্যান্ড নাগরিক। চিন্তার ভাঁজ পড়ে সমর্থকদের কপালে। আমি ভাবি নাই সুইজারল্যান্ডের সাথে এত কঠিন হবে, ভাবছি যে জিতবো আমরা 90 মিনিটের ভিতরে। লাস্ট মুহূর্তে যখন এক্সট্রা টাইমে গোলগুলো দিল, একদম খুব ভালো লাগছে, অনেক মজা লাগছে একদম। সুইজারল্যান্ড আজকে আমাদের আর্জেন্টিনার যে মেইন অস্ত্র মিডফিল্ড, সেটাকে প্রায় ডিস্ট্রয় করে দিছে অনেকটাই। পরের অপেক্ষাটা 112 মিনিট পর্যন্ত। এরপরই আলভারেজের চোখ ধাঁধানো শট, আর শেষ দিকে লাউতারোর গোলে স্বস্তির জয় আলবিসেলেস্তেদের। অলরেডি সবাই কান্নাই করে দিছিল, একজন তো শুধু আল্লাহ রাখতেছিলাম, আল্লাহ যাতে একটা গোল দিতে পারে। আলভারেজও গোল পেয়েছে, লাউতারো মার্টিনেজও গোল পেয়েছে, তো ইংল্যান্ডের বিপক্ষে এই ধরনের গোল পাওয়াগুলো আত্মবিশ্বাস যোগাবে। ফার্স্টের দিকে খুব একটা আমরা দেখতে পাচ্ছি না, পরে লাস্টের দিকে যে দেখা যাচ্ছে যে তারা খুবই সুন্দর একটা কামব্যাক দিচ্ছে। উৎসবের মাঝেও ছিল মানবিক বার্তা। টানা ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সেই মানুষদের কথা ভোলেননি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ম্যাচ দেখা দর্শকরা। রাফি আমিন, সময় সংবাদ। আর্জেন্টিনা মাঠে নামলেই দুবাইয়ের অলিগলি, ক্যাফে, রেস্তোরাঁ ভরে ওঠে আকাশি সাদা জার্সিতে। আর্জেন্টিনার দারুণ জয় উদযাপন করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরাও। শিবলি আল সাদিকের রিপোর্ট। ভিসা, কর্মব্যস্ততা কিংবা নানামুখী বাস্তব জীবনের চ্যালেঞ্জ সবকিছুই যেন কিছুক্ষণের জন্য ভুলে গেলেন প্রবাসী বাংলাদেশিরা। আর্জেন্টিনার খেলা শুরু হতেই তাদের চোখ আটকে থাকে টেলিভিশনের পর্দায়। প্রতিপক্ষদের নাম না জানলেও মেসি, আলভারেজ, এনজু ফার্নান্ডেজ, ম্যাক এলিস্টার কিংবা এমিলিয়ানো মার্তিনেজ সহ আর্জেন্টিনার প্রায় প্রতিটি তারকার নামেই তাদের মুখে মুখে। প্রতিটি ম্যাচে উদ্বেগ, উত্তেজনা আর আবেগের দোলাচলে কাটে তাদের সময়। মেসি অ্যাসিস্ট করছে, ভাগ্য আজকে হয়তো সহায় ছিল না, হয়তো এই জন্য হয় নাই, বাট আমরা মেসির খেলা এখন উপভোগ করতেছি। আজকের খেলাটা আসলে ডিফিকাল্ট ছিল, বাট ভালো লাগছে, আর বিশ্বাস ছিল যে আর্জেন্টিনাই জিতবে, আর আগামীতে ইনশাআল্লাহ আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়েই বাড়িতে ফিরবে। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পর আনন্দে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকরা। বিজয়ের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে দুবাইয়ের বিভিন্ন এলাকা। প্রবাসী বাংলাদেশিরা উল্লাস করেন সুইজারল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে। একই সঙ্গে তাদের আলোচনার কেন্দ্রে সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ড লড়াই। মেসি মানে ফুটবলের নতুন কিছু, মেসি মানে রেকর্ড। আজকে মেসির দিয়ে একটা গোল দিতে পারলাম না, এটা আমাদের জন্য একটা দুঃখজনক। সবাই বলছে যে মেসি শুধু গোল দেয়, অন্য প্লেয়াররা দিতে পারে না, কিন্তু আজকে দেখিয়ে দিল সবাই আজকে অন্য প্লেয়াররা গোল দিতে। তবে একটি আক্ষেপ থেকেই গেছে সমর্থকদের মনে। এই ম্যাচে গোলের দেখা পায়নি লিওনেল মেসি। তাদের প্রত্যাশা আগামী ম্যাচগুলোতে গোল করে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে থাকবেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের সোনালী ট্রফিটিও যেন আবার আর্জেন্টিনার হাতেই ওঠে। সেই স্বপ্ন আর প্রার্থনা নিয়েই এখন ফাইনালের পথ চলার অপেক্ষায় সংযুক্ত আরব আমিরাতের আর্জেন্টিনা সমর্থকরা। শিবলি আল সাদিক। এ ছিল খেলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।